এই বর্ষাকাল এলে যেটা আমরা সব থেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে মাছ। আর বাঙালি মানি মাছে ভাতে বাঙালি, যাই কিছু হয়ে যাক বাঙালি কিন্তু মাছ ছাড়া থাকতে পারবে না। সেটা ইলিশ হোক, পাবদা, রুই, যে কোনো ধরনের মাছ। আজ আমি বানাবো মাছের ডিমের ভাপা। তাই দেখে নি কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে আমাদের কুমড়ো পাতা, পরিমাণ মতো মাছের ডিম, আর লাগছে পেঁয়াজ, লঙ্কা, সর্ষে বাটা ও রসুন। এগুলো ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে। ওই ডিমের মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও একটু জিরে গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিয়ে রেখে দেবে। একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দেবে এবং তার মধ্যে দিয়ে দেবে নুন এবং সেটাকে ভালোভাবে গরম হতে দেবে। যে কুমড়ো পাতাগুলো তুলে এনেছো সেই কুমড়ো পাতাগুলোকে ওই জলের মধ্যে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে, যাতে যে নোংরাটা ছিল কুমড়ো পাতায় সেটা যেন বেরিয়ে যায়। পাতাটা জল থেকে তুলে যে ডিমের মিশ্রণটা তৈরি করেছো সেটা ভালোভাবে দিয়ে একেবারে টাইট করে এঁটে নেবে। আমি এখানে সুতো দিয়ে ভালোভাবে এঁটে দিয়েছি যাতে কোনোভাবে এটা বেরিয়ে না যায়। এবার কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দেবে। এবার তেলের মধ্যে ওই ডিমটাকে দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপানোর জন্য রেখে দেবে। আর গ্যাসের দমটা যেন মিডিয়াম থাকে। আর ঢাকা খুলে খুলে মাঝে মাঝে এপিট ওপিট উল্টে দেবে। রেডি হয়ে গেল কুমড়ো পাতায় মাছের ডিম ভাপা। আরে তোমাদের তো বলাই হয়নি, এই কুমড়ো পাতাটা কিন্তু আমাদের বাড়ির গাছে। কত সুন্দর হয়েছে না? সত্যি গাছটা দেখলে মন ভরে যায়। এটা তোমরা কুমড়ো পাতার বদলে লাউ পাতাতেও করতে পারো। এই বর্ষার দিনে ডিমের ভাপা খেতে কি যে ভালো লাগে। আমার রেসিপির ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।